ভগবানের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আস্বাদনের পাশাপাশি যেহেতু দুর্গা পূজা চলে এসছে, দুর্গা দেবীর পূজা কে কে করেছেন আমরা একটু লিঙ্ক করতে চেষ্টা করব। এই আশ্বিন মাসের দুর্গা পূজাটা অকালে কেন? শ্রাবণ ভাদ্র আশ্বিন রাত্রিবেলা পড়েছে, দেবতাদের রাত্রিবেলা। এখন আপনি যদি ঘুমে থাকেন, আপনাকে বড় বড় রসগোল্লা দিলে খেতে পারবেন? আগে আগে আপনাকে জাগাতে হবে। এই জন্য এটা অকালের পূজা। এই সময়ে পূজাটি শরৎকালে হয়েছে বলে তার নাম হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আর মূল দুর্গা পূজা, আদি দুর্গা পূজা যে চৈত্র মাসে, এটা বসন্তকালে হয়েছে বলে তার নাম হচ্ছে বাসন্তী পূজা। গীতায় ভগবান দেখেন 574টা শ্লোক বলেছেন, সবটাই ইম্পর্টেন্ট। কিছু কিছু শ্লোক এত চমৎকার বলেছেন ভগবান যে তোমার কিছুই করা লাগবে না। ভগবান দায়িত্ব নিয়ে বলছেন যে আমি তোমার সমস্ত দায়িত্ব নিলাম, তুমি অনন্য চিত্তে আমার সাথে থাকো। ঠিক ওই জায়গাটা আমরা পারি না। ভগবান কি বলছেন? অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যায় উপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমং বহামি অহম। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। লাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজকে এই গৃহে ছোট্ট সোনামণি স্নেহার শুভ জন্মদিন উপলক্ষে ভগবানের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আস্বাদনের পাশাপাশি যেহেতু দুর্গা পূজা চলে এসছে, দুর্গা দেবীর পূজা কে কে করেছেন আমরা একটু লিঙ্ক করতে চেষ্টা করব। এবং শুনলে অবাক হবেন, ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে যখন দুর্গা মায়ের পূজা করেছিলেন, সেটি অকাল বোধন। যখন লঙ্কাতে গিয়ে তিনি রাবণ বধ করে সীতা মাতাকে উদ্ধার করবেন, সে প্রয়াস করেছিলেন। সেই পূজাটি কিন্তু অকাল বোধন। আপনারা সকলেই জানেন, আমি বহুবার বলেছি অকাল আর সঠিক কাল কোনটা। আপনারা জানেন যে আমরা যারা পৃথিবীতে আছি, আমাদের দিন হচ্ছে 12 ঘন্টা, রাত হচ্ছে 12 ঘন্টা। আর দেবতাদের দিন হচ্ছে 6 মাসে, আর 6 মাসে হচ্ছে রাত। তাহলে আমরা দেখেছি মহাভারতে বিশ্বদেব যখন পিতামহ বিশ্বদেব কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তীরে গীতেছিলেন, কতদিন মনে আছে আপনাদের? 58 দিন, 58 ডেজ। 58 দিন তিনি তীরে গীতেছিলেন। উনি কিন্তু ইচ্ছে করলে যে কোনোতে মরতে পারতেন, ইচ্ছা মৃত্যু বর প্রাপ্ত ছিলেন। তার পিতা শান্তনু তাকে বর দিয়েছিলেন, যখন ইচ্ছে তখন মরবেন। উনি দেহ রাখেননি, অপেক্ষা করেছিলেন উত্তরায়ণের। দক্ষিণায়ন হচ্ছে উত্তরায়ণ আর দক্ষিণায়ন দুইটা অংশ, মানে 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন। সূর্য যখন প্রদক্ষিণ করে, ভাগবতে আছে 5ম স্কন্ধে, সূর্য যখন প্রদক্ষিণ করে অর্ধেকটা পথকে বলে অয়ন, মানে দক্ষিণে যায় যখন দক্ষিণায়ন, উত্তরে যায় যখন উত্তরায়ণ। তো উত্তরায়ণ হচ্ছে পৌষ সংক্রান্তির পরে, যেটা আমরা উত্তরায়ণ সংক্রান্তি পড়ি। আপনারা মনে রাখবেন এগুলো। উত্তরায়ণ সংক্রান্তি আরো অনেক নাম আছে, পৌষ সংক্রান্তি, তিল সংক্রান্তি, মকর সংক্রান্তি। তো এটা হচ্ছে মাঘ মাস থেকে ধরেন পৌষের সংক্রান্তি পরে, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 6 মাস হচ্ছে দিন।
শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, 6 মাস হচ্ছে রাত। আপনার বাড়িতে যদি আমরা রাত্রে আসি, দরজা কি খোলা থাকবে না লাগা থাকবে? দরজা বন্ধ থাকবে। এখন বিশ্বদেব চিন্তা করলেন, আমি যদি দক্ষিণায়নে দেহ রাখি, স্বর্গে ঢুকতে পারবো না, দেবতাদের দরজা বন্ধ থাকবে। এই কারণে তিনি অপেক্ষা করে উত্তরায়ণে দেহ ত্যাগ করেছেন, অর্থাৎ দিনের বেলা গিয়েছেন যাতে স্বর্গে যেতে দরজা খোলা থাকে। এখন এই আশ্বিন মাসের দুর্গাপূজাটা অকালে কেন? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন রাত্রির বেলা পড়েছে, দেবতাদের রাত্রির বেলা। এখন আপনি যদি ঘুমে থাকেন, আপনাকে বড় বড় রসগোল্লা দিলে খেতে পারবেন? আগে আগে আপনাকে জাগাতে হবে। এই জন্য এটা অকালের পূজা। এই সময়ে পূজাটি শরৎকালে হয়েছে বলে তার নাম হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আর মূল দুর্গাপূজা, আদি দুর্গাপূজা যে চৈত্র মাসে, এটা বসন্তকালে হয়েছে বলে তার নাম হচ্ছে বাসন্তী পূজা। সেটি করেছেন মেদসমুনির আশ্রমে রাজা সুরত এবং সমাধিবর্ষ। সেটা হচ্ছে মূল দুর্গাপূজা চৈত্র মাসে। আর এই সময়টিতেই ভক্তকে দেখেন কিভাবে ভগবান পরীক্ষায় পাশ করান। যখন সীতামাতাকে উদ্ধার করার জন্য শ্রী রামচন্দ্র অকালে মাতৃশক্তি, ওই যে বলে আপনার জন্য শক্তি, মাতৃশক্তি, ভগবানও শক্তি ছাড়া কাজ করতে পারছেন না। তিনি শক্তির প্রার্থনায় যখন পুজোর আয়োজন করলেন, আদিষ্ট হলেন, মা খুশি হবেন কি দিলে? 108টি নীল পদ্ম দিলে। কয়টি পদ্ম? 108টি। হনুমান কথা মতো স্বর্গীয় সরোবর থেকে 108টি পদ্ম এনেছে মা ভক্তকে পরীক্ষা করার জন্য, মায়ের প্রতি কতটুকু তার ভক্তির দৃঢ়তা আছে সেটি পরীক্ষা করার জন্য একটি পদ্ম হাইজ্যাক করেছে। এখন যখন পূজার্থে বসে দেখা যায় 107, একটা পদ্ম নাই। হায় হায়, গেল কোথায়? পূজা কি করে হবে? অনেক চেষ্টা করে ফুল পাওয়া যাচ্ছে না। শ্রী রামচন্দ্রের চোখগুলা ছিল নীল, নীলাভ আখি, বলা হচ্ছে নীল পদ্ম পলাশ লোচন। এই জন্য রামচন্দ্রের নামে হচ্ছে নীল পদ্ম পলাশ। তো তিনি চিন্তা করলেন, আমার চোখ যদি নীল পদ্মের পাপড়ির মতো হয়, তাহলে 107 একটা চোখ দিয়ে দিই, তাহলে 108 হয়ে যাবে। তখন ভগবান রামচন্দ্র ভক্তির পরীক্ষায় পাশ করার জন্য তীর ধনুক নিয়ে, এর একটা ক্যালেন্ডার আগে আমরা দেখতাম, তীর ধনুক নিয়ে একটা চোখ খুলে দিতে চাইলেন। তখন মা দর্শন দিলেন যে আমি খুশি হয়েছি বৎস, তোমার স্তব গীতিতে প্রার্থনায় খুশি হয়েছে, বলো তুমি কি চাও। তখন ওই মাতৃশক্তি চাইলেন। তখন বললেন, মা সন্ধি পূজার সময় অষ্টমী নবমী সন্ধিক্ষণে তোমার বানে আমি প্রবেশ করব, তখন তুমি রাবণকে মারতে পারবে তার নাভি মূলে তীর বিদ্ধ করে। তার মানে কি দাঁড়ালো? মাতৃশক্তি আশ্রয় করেই ভগবান লঙ্কা জয় করে সীতামাতাকে উদ্ধার করে। একইভাবে আপনারা দেখেছেন শ্রীমদ, আমরা গীতায় যাচ্ছি যার কারণে বসছি, শ্রীমদ ভগবত গীতায় আমরা যখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে আমরা প্রবেশ করি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু মহাভারতে বলা আছে, আগে মায়ের তুমি প্রার্থনা করে শক্তি সঞ্চয় করো। সেখানে মাতৃ প্রার্থনার কথা বলা আছে। আপনারা যারা ভাগবত নিয়মিত পড়েন, ভাগবতের ভিতরে দুর্গা মায়ের কথা বহুবার লেখা আছে। এগুলো আমরা সাধারণ পাঠকরা খুঁজে না, জানে না, আছে। অর্থাৎ তার মানে কি বলছি, শক্তি আছে বলে আপনি শক্তিমান। যেমন আপনার রূপ আছে বলে আপনার রূপবান বা রূপবতী, ধন আছে বলে ধনবান, বল আছে বলে বলবান, তাই না? কাজে শক্তি আছে বলে শক্তিমান। তো এখন শক্তি আধার হচ্ছেন মাতৃশক্তি। আর এই পৃথিবীটা, আমাদের শাস্ত্র বলছে দুঃখালয়, আমরা দুঃখালয়ে আছি। আরো সহজ করে বলা যায়, এই পৃথিবীটা হচ্ছে শোধনাগার, রেকটিফাইড সেন্টার। যেমন আমাদের দেশে অনেক জেলখানা আছে, যারা বয়সে কম, কিশোর, 15, 16, 10, 12 বছর বাচ্চাদেরকে ওইসব জায়গায় রেখে তাদেরকে সংশোধন করে স্বাভাবিক জীবনে আনা হয়। তো এই পৃথিবীটা আমাদের সংশোধনাগার। আমরা এই পৃথিবীতে আছি। এই পৃথিবীতে যদি জেলখানা মনে করি, এই জেলখানার সুপার হচ্ছেন দুর্গা মা, সুপারিনটেন্ডেন্ট অফ জেলার। 10 দিক মা 10 হাত দিয়ে বন্ধ করছেন, পালাবার পথ নাই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু উধদ, মা 10 হাতে সব দিক বন্ধ করে, পালাতে পারবেন না। এখানে আপনার সংশোধনের সুযোগ দেওয়া আছে। মানব জন্ম পেয়েছে 84 লক্ষ যোনি পরিক্রমায়, এই জন্য ঠিকঠাক কাজে লাগাতে পারলে ঊর্ধ্বগামী হবে, নাহলে আবার নিম্নগামী হবে অন্য জনিতে, পালাতে পারবে না। এই কারণে মা দুর্গা হচ্ছেন এই পৃথিবী নামক জেলখানার জেইলার। এবং মায়ের হাতে কি আছে? ত্রিশূল। আমরা কথাটা প্রতিদিনই বলি প্রায়, ত্রিশূল। শূল মানে ব্যথা। আমরা অনেকে যে শূলের বেদনা হয়েছে, প্রতিটি মানুষ ধনী হোক গরিব হোক, উচ্চ বর্ণ নিম্ন বর্ণ নির্বিশেষে সকলের জন্য 3 প্রকার ব্যথা আছে, আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই 3টি দুঃখ বা কষ্ট সবাইকে পেতে হয়, প্রত্যেকেরই অসুখ বিসুখ হয়। জ্বর জারি বলেন, মাথা ব্যথা, জীবনে কারো অসুখ হয় না, কাউকে পাবেন না। প্রত্যেকেই অন্য প্রাণী থেকে কষ্ট পায়। যেমন মনে করেন মশা কামড়াচ্ছে, কিংবা এখন অন্য লোকে আপনাকে অ্যাটাক করছে, এগুলো হচ্ছে আদি ভৌতিক। আদি দৈবিক, কোথাও একটা কল জ্বালানো হচ্ছে, এটা বন্ধ করে দিলে কৃতার্থ হব।
গলা শুকাচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, ধোয়াটা আমার সমস্যা করে। যে কথা বলছিলাম, আরেকটা হচ্ছে আদি দৈবিক। এই যে বন্যা, জলোচ্ছ্বাস, অগ্নুৎপাত, এগুলো হচ্ছে আদি দৈবিক। তো এই তিনটা দুঃখ প্রত্যেকেই পেতে হবে। দুর্গা বলছেন যদি পিছনে আসো, পরম বৈষ্ণবী বলছেন পিছনে আসো আমার শুলে ব্যথা পাবে, সামনে যাও কৃষ্ণকে পাবে। কোথায় যাব আমরা, সামনে না পেছনে যাব? কেউ কি কষ্ট পেতে চায়? কেউ কষ্ট পাবে, তাহলে সামনে যেতে হবে। সামনে যেতে গেলেই গীতার আশ্রয়। ভগবান এত দয়ালু, এত কৃপালু। ভগবান আমি তো 2 হাত খুলে বসেই আছি, তোমরা নিচ্ছ না কেন? তবে হে, চাওয়ার মতো ঠিকঠাক মতো না চাইলে উল্টো পাল্টা হতে পারে। ওই যে রত্নমালা চেয়েছিল, মনে আছে? যে বামনাবতারে এই শিশির যে আমার হতো, পরে বলছে এটা করলে আমি 20 খাবে মারবো। ভগবান বলেন তথাস্তু। কাজে আপনাকে সাবধানে চাইতে হবে। গীতায় ভগবান দেখেন 574টা শ্লোক বলেছেন, সবটাই ইম্পর্টেন্ট। কিছু কিছু শ্লোক এত চমৎকার বলেছেন ভগবান যে তোমার কিছুই করা লাগবে না। ভগবান দায়িত্ব নিয়ে বলছেন, দায়িত্ব নিয়ে বলছেন যে আমি তোমার সমস্ত দায়িত্ব নিলাম, তুমি অনন্য চিত্তে আমার সাথে থাকো। ঠিক ওই জায়গাটা আমরা পারি না। ভগবান কি বলছেন? অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যায় উপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমং বহামি অহম। যে অনন্য চিত্তে আমার সাথে যুক্ত থাকে, আমার পূজা অর্চনা করে, ভগবান বলছেন আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। তোমার যা আছে, যা সম্পদ আছে, এই যে আমরা বিপদে আছি, যে সময় পার করছি, অনন্য চিত্তে ভগবান সাথে কি, এই কথাটি ভগবান বলছেন নবমদে। বলছেন যে আমি তোমার সবকিছু পাহারা দেই, আমি তোমার সবকিছু পাহারা দেই। আর কি বলছেন? তোমার যা নাই আমি নিজে কাঁধে করে নিগুলা দিয়ে যাই। এর সাথে সহজ আর কি হতে পারে? কিন্তু দুর্ভাগ্য, আমরা কষ্ট কখন পাই? যখন আমিটাকে বড় করি, মানে আমি পারি, আমি নিজেকে রক্ষা করব। দ্রৌপদীকে নিজেকে রক্ষা করতে পেরেছিলেন? দ্রৌপদী তো আপনাদের মতো। তফাৎটা হলো এই, আমরা মাতৃগর্ভ থেকে ছোট জন্ম হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে। আর দ্রৌপদী ডাইরেক্ট বড়, মানে যজ্ঞ থেকে উত্থিতা হয়েছেন। এই জন্য দ্রৌপদীর একটি নাম যজ্ঞসেনী। পাঞ্চালী বলেন, দ্রুপদ রাজার মেয়ে বলে, দ্রৌপদী বলেন, যে নামেই বলেন। কৃষ্ণ ডাকতেন কি বলে? সখী বলে। কৃষ্ণ ডাকতেন সখী বলে, আর কৃষ্ণকে দ্রৌপদী ডাকতেন সখা বলে, কখনো গোবিন্দ বলে। সেই গোবিন্দের কাছে যত পর্যন্ত আত্মসমর্পণ করেন নাই, নিজের বস্ত্র, নিজের লজ্জা নিজে রক্ষা করতে পারেন না। এগুলো আমাদের শিক্ষা কেন? এগুলো নিয়ে আলোচনা করবো না, আপনারা সব জানেন। মূল কথাটা হচ্ছে আমরা বিপদে যদি ভুলে যাই ভগবানের কথা, তাহলে আমরা বিপদ থেকে উঠতে পারবো না। গজেন্দ্রমোহন লীলা আপনারা দেখেছেন, হাতি গজরাজ কখন উদ্ধার পেয়েছিল? যখন দেখলো কুমির তাকে জলে টেনে নিয়ে যাচ্ছে। ওই জায়গাটিতে আমাদের অনেক শিক্ষণীয় ছিল। গজেন্দ্রকে যখন জলে নিয়ে যাচ্ছিল, প্রথম তার স্ত্রী অর্থাৎ অন্য হস্তিনী সন্তান লেজে ধরে পায়ে ধরে টেনে উপরে উঠাতে চেয়েছিল। যখন দেখলো 100 বৎসর 1000 বৎসর আরো জলে ডুবে যাচ্ছে, স্ত্রী পুত্র পরিজন সবাই গজেন্দ্রকে ছেড়ে চলে গিয়েছিল। তার মানে কি শিক্ষাটা? আপনি যখন বিপদে পড়বেন বা আপনি মৃত্যুর সময় আসবে, আপনাকে কেউ সাহায্য করবে না। শিক্ষার তো সেইটাই। তখন গজেন্দ্র দেখলো যখন কেউ সাহায্য করছে না, তখন কি হলো? সর্বশেষ দেখলো ভগবান যেহেতু গীতায় বলেছেন পরিষ্কারভাবে 26 নম্বর শ্লোকে 9ম অধ্যায়ে বলছেন পত্রং পুষ্পং ফলং ত্বং ইউমে ভক্তা প্রযচ্ছতি। যে পত্রপুষ্প ফল জল ভক্তি সহকারে আমাকে দেয়, আমি তাতেই খুশি। তখন গজেন্দ্র এটা চিন্তা করে তার সুর দিয়ে একখানা পদ্মফুল সরোবর থেকে তুলে ভগবানের ছুড়ে দিয়েছিল যে ভগবান আমাকে কেউ বাঁচাচ্ছে না, আমাকে জলে টেনে নিয়ে যাচ্ছে কুমির, তুমি ছাড়া কেউ রক্ষা করবে না। এটা পেয়ে ভগবান গরুড়ে করে এসে তাকে এই কুমিরের হাত থেকে রক্ষা করেছিলেন। তাহলে একদম অন্তিম মুহূর্তে কে রক্ষা করবে? অনাদিরাদি গোবিন্দ ছাড়া কেউ রক্ষা করবে না। এই কথাটি বলতে চাচ্ছিলাম। তো আমরা গীতায় যেমন ভগবান বলেছেন আমার সাথে যুক্ত থাকো, আমরা জিনিসটা পারি না, মাথায় যে আসলে হয় না কেন? আমরা প্রত্যেকে তো সংসারী মানুষ, প্রত্যেকের একটি ঝামেলা থাকে। যতক্ষণ গীতা ভাগবত পাঠে থাকি ততক্ষণ কিন্তু অন্য কিছু মনে থাকে না, ততক্ষণ ভালোই থাকে। এটা 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, এই সময়টা ভালো থাকে। যে কোনো জায়গায় আমরা দেখেছি এই কথাটি গীতিকাররা কি বলেন, পদকর্তারা বলেন যে কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেতা কৃষ্ণ ততা নাহি মায়ার অধিকার। মানে কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো আর মায়া হচ্ছে অন্ধকার। আপনারা সকলে এগুলো জানেন।
এখন কৃষ্ণ যেখানে সেখানে মায়ের অধিকার থাকে না। এখন বলতে পারেন যে টোটাল মায়াটা তো ভগবানের তৈরি। হ্যাঁ, এটা ভগবানের তৈরি। এর উত্তর গীতায় ভগবান দিয়েছেন 7 অধ্যায়ের 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে। ভগবান বলছেন, হ্যাঁ, আমার মায়া অতিক্রম করা কঠিন, মম মায়া দূরত্বয়া। পরেই ভগবান বলছেন, মাম এব যে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে, যে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বদন কেটে দেই। কিন্তু আমরা আত্মসমর্পণ করতে পারি না। বলাটা যত সহজ, করাটা অনেক কঠিন। কোনো ভালো কাজ করলেই আমরা এখান থেকে উঠে গিয়ে বলবো এই কাজটা আমি করেছি। আর খারাপ কিছু হলো, দেখো ভগবানের কি চোখ নাই, একটু দেখলো না আমার কি এত কষ্ট দিল। মানে ভগবান আপনার বিরক্ত হয়ে যায়, ভগবান অমুককে দিয়েছে আমাকে দিচ্ছ না, হ্যাঁ আমাকে তো কষ্টে রাখছে, অসুখ ভালো লাগছে না, ভালো হচ্ছে না। তুমি কি করো? তুমি কি এক চোখা আমার দিকে ফিরেও তাকাও না। ভগবানকে দোষাদোষী করি। কিন্তু বুঝতে হবে প্রারব্ধ কখনো মোচন হবে না। যার যার কর্মফল। আপনাদের তো সৌভাগ্য, আপনার সৌভাগ্যবতী, আপনার আমার প্রণম্য যে এই পাড়াতে আরো শত শত মাতাজিরা আছে। সবাই কি আসতে পারে? পারে না, সবাই আসতে পারে না। ওদের কি গৃহ সংসার আছে? আপনাদের কি নাই? আপনাদেরও আছে। স্ত্রী পুত্র পরিজন আপনাদেরও আছে। আপনি বাঁধন থেকে ছুটে এসছেন, এই কথাটা বলতে চাচ্ছিলাম, কথায় কথা আসছে বলি। শাস্ত্র বলছে কখন আপনি ভগবানকে পাবেন। কায়মনো বাক্যের কথা যদি বাদ দেই, যত প্রকার ভক্তি আছে সবচেয়ে শ্রেষ্ঠ বলা হচ্ছে গুপী ভক্তি। গুপী ভক্তি বুঝেন তো? গুপীদের মতো যে ভক্তি। ভগবান যখন বাঁশরি বাজাতেন, এই মনে করেন একটা পাত্রে খাবার নিয়ে তার বাচ্চার মুখে দিতে গিয়েছে, গুপি বাঁশি বাজিয়েছে, খাবারটা এখানে রেখে তিনি দৌড় দিচ্ছেন। হয়তো কোনো মাতা যে ব্লাউজের 1 হাত ঢুকিয়েছেন, বাঁশি বাজেছে এই অবস্থায় দৌড় দিয়েছেন। কানেরটা নাকে দিয়েছেন, নাকেরটা কানে দিয়েছেন। কেউ হয়তো স্বামীকে সেবা করার জন্য খাবার নিয়ে গেছে, ওই থালাটা এখানে রেখেই দৌড় দিয়েছেন। দ্যাট ইজ গুপি ভক্তি। এটা আমরা করতে পারবো না, এই যুগে এটা সম্ভব না। তবে মহাপ্রভু সে সহজ করে দিয়েছে। বলছেন হাতে কাম মুখে নাম। তার মানে তুমি হাতে কাজ করো, সংসার করো, মনটা ভগবানে মজিয়ে রাখো। তাহলে আপনি দেখবেন ঘরে যত কষ্ট হোক, প্রত্যেকের ঘরে কষ্ট আছে, কেউ বলতে পারবে না পূর্ণাঙ্গ সুখী। প্রত্যেকের ঘরে কষ্টে আছে, প্রত্যেকের দুঃখ আছে। কেউ কি পূর্ণ না? কেউ বুকে হাত দিয়ে বলতে পারেন পূর্ণ সুখী। আপনাদের চরণধুলির কৃপায়, গুরুগণাঙ্গে আমি বলতে পারি আমি পূর্ণাঙ্গ সুখী, আমার কোনো দুঃখ নাই। এমনি প্রায় দিনই পাঠে বলি, আমার অ্যাবসলিউটলি কোনো পিছু টান নাই। এখন বলছেন পাঠে চলে আসছে, মানে কোনো পিছু টান নাই। এটা আমার ঠাকুর দুদু জেঠিমা আপনাদের আশীর্বাদ। অনেকেই জানেন আমার এত বড় বাসা ফেলে দিয়ে মন্দিরে পড়ে আছি। এটা ত্যাগ করা কিন্তু চারটিখানি কথা না। যদি আমরা মুখে বলছি খুব সোজা, এত সোজা না। আপনি এইগুলোর মায়া ত্যাগ করা, প্রতিটি মুহূর্ত প্রতিটি জিনিস আপনাকে আঁকড়ে ধরছে। এই জায়গাটা বুঝতে গেলে ভগবান যেহেতু জন্মদিন, ভগবান এই কথাটা সুন্দর বলেছেন, জন্ম কর্মচমে দিব্যম এবং ইউবেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামিতি সুঅর্জুন। ভগবান বলছেন প্রত্যেকের যদি এই জিনিসটা বুঝে, ভগবানের তো জন্ম হয় না, ভগবানের নাম হচ্ছে অজ। এবং এই জিনিসটা যদি আমরা বুঝি না, আমরা জন্মাষ্টমী করি, শব্দটা আমরা ঠিক চয়ন করিনি। ভগবানের আবির্ভাব তিথি বলা উচিত ছিল, তার আবার জন্ম কি? তবে আসছে যেহেতু জন্মদিন আছে, একটা জন্ম নিয়ে কথা বলে। ভগবানের কয়জন মাতাজি ছিলেন? 16,108 জন। অনেক বড় পরিবার, ক্যালকুলেটর লাগবে। এবং প্রত্যেকের করে 10 জন করে বাচ্চা। কত বড় পরিবার! আচ্ছা, ভগবান এত বড় পরিবার পরিচালনা করেছেন, কখনো কি কোথাও ছবি দেখেছেন? ভগবান নরলীলা করছেন, মানুষ রূপে আমরা কল্পনা করি। নরলীলা করেছেন, মানুষের মতো আচরণ করেছেন। কিন্তু দেখেন তিনি মাত্র 7 বছর বয়সে গিরি ধারণ করেছেন, মাত্র ছোট্টবেলা পুতনা, অনেক কিছু। তিনি এত বড় পরিবার পরিচালনা, কোথাও কি এরকম ছবি আছে ভগবানের গালে হাত দিয়ে মন খারাপ, কালকে কিতা বাজার আইতো, টেনশন আছে কি? তবে নিশ্চয়ই ভালো ইনকাম করতেন। তিনি তো ভগবান অর্জুনের গাড়ির ড্রাইভারের চাকরি পেয়েছিলেন। হ্যাঁ, এ লট অফ মানি হি আর্নস। তো যাই হোক, কথাটা হচ্ছে যে ভগবান তো ভগবানই, কিন্তু ওই জায়গাটাতে যখন আমরা ভুল করি, কখন যখন মনে করি যে ভগবান আমার মতো। আরে ভগবান এত শকিনী লীলা করেছে, না আমি করতে অসুবিধাটা কি? আরে বেটা, ভগবান এত শকিনী লীলা করেছে, ভগবান যে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এত বড় পর্বত ধারণ করেছে, বেশি দরকার নেই। তুমি 5 কেজি একটা পাথর ধরে দেখাও 10 ঘন্টা, উনি তো 7 দিন 7 রাত্র রেখেছে। ব্যাপারটা হচ্ছে আমাদের দৃষ্টি বা আমাদের অনুভব, আমাদের জ্ঞান এত ছোট, এটাকে বলে কুপমণ্ডক। এই শব্দটা স্বামী বিবেকানন্দ ব্যবহার করতেন। এটা একটা উদাহরণ বলি, তারপর আমরা একটা আলোচনায় যাই।
ভগবান এরকম অনেক উদাহরণ আমাদের জীবনে দিয়েছে। আপনারা বলবেন যে শুনবেন কখনো কখনো উদাহরণটা দেয়, এই একটা কূপমণ্ডুক। কূপমণ্ডুক শব্দটা শুনেছেন কিনা? কূপমণ্ডুক মানে ব্যাপারটা হচ্ছে আমাদের যতটুকু জ্ঞান, আমাদের জ্ঞান খুব সীমিত, একদম সীমিত, যার মানে ব্যাখ্যা করা লাগবে না। মনে করেন কাহিনীটা এরকম, একটা ব্যাঙ, কূপমণ্ডুক, কূপ মানে কুয়া, কুয়ার ভিতরে একটা ব্যাঙ জন্মেছে, বড় হচ্ছে, ওর জগৎটা এই কুয়া পর্যন্তই, এইটুকুন রেডিয়াস, ওর ভিতরেই জলের ভিতর থাকে। একদিন কোনো না কোনো কারণে জলোচ্ছ্বাসের কারণে সাগর, সমুদ্র থেকে একটা ব্যাঙ কুয়ার ভিতরে ঢুকে গিয়েছে। কূপমণ্ডুকের কাহিনীটি এরকম। আসার পরে কুয়ার ব্যাঙটি বলছে, ভাই তুমি কোত্থেকে এসছো? বলছে আমি সমুদ্র থেকে এসছি। সমুদ্র থেকে এসছো, সেটা কি? বলি সেটা একটা জলাশয়। ও তাহলে জলাশয়টা কি আমার কুয়া থেকেও বড়? মানে তার দৃষ্টিটা কতটুকু? বললেন সেটা তো বিশাল। তখন কুয়ার ব্যাঙটি কি করেছে, কুয়ার ভিতরে লাফ দিয়ে একটু জায়গা লাফ দিয়ে একটু গিয়েছে। বলছে তোমার সমুদ্রটা কি এত বড়? বলে না বন্ধু, অনেক বড়। লাফ দিয়ে আরেকটু গেছে কুয়ার ভিতরে, বলে এতটুকু বড় তোমার সমুদ্র? বলে না, আরো অনেক বড়। কুয়ার এই মাথা থেকে মাথা লাফ দিয়ে বলছে এর চাইতেও বড়? বলে এইটা তুলনাই করা যাবে না, আমার সমুদ্র তোমার তুলনা কত। তার মানে আমার দৃষ্টিভঙ্গিটা কূপমণ্ডুক, আমি তো সমুদ্রের সঙ্গে বুঝতে পারবো না সমুদ্র কত বিশাল। কাজে ভগবান এত বিশাল, আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে ভগবানকে অনুভব করা সম্ভব না। একদম যোগী ঋষিরা, ভক্তরাই বলছেন ভগবানের যে ভাব, ভগবানের যে বৈভব, ভগবানের যে ভগবানত্ব, সেটা বুঝার মতো জ্ঞান আমাদের নাই। আমরা অনুমান করতে পারি, অনুভব করতে পারি, গুরু গৌরাঙ্গের দেখানো পথে অনুধাবন করতে পারি, অনুসরণ করতে পারি, তবেই অনুধাবন করতে পারি ভগবান কত বিশাল। বিশ্বরূপ দেখে অর্জুনও গীতায় ভয় পেয়েছিল। সে তো না না, তুমি কি সর্বনাশ, তোমার সংবরণ করো, আমি সহ্য করতে পারছি না। তার মানে কি ভগবান সবকিছু, সব ভগবান। এই ভগবানেরও যখন নরলীলা করেছিলেন দাপর যুগে, আর এই দাপর যুগে যখন গীতা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তিনি আমাদেরকে দিয়েছেন, ভগবানের পরিবার এবং ভগবানের আজকে জন্মদিনে একটি ছেলের জন্ম নিয়ে কথা বলি। ভগবানের ছেলের নাম ছিল কি মনে আছে আপনাদের? প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন কার ছেলে ছিল? রুক্মিণীর ছেলে। আচ্ছা, ভগবানের 16,108 মহিষীর মধ্যে 8 জন ছিলেন প্রধানা, ঠিক না? 8 জন ছিলেন প্রধানা। আর 16,100 ওই যে নরকাসুরের জেলখানা থেকে মুক্তি করে এনেছিলেন। এখন পাঞ্জাবির কাছে যদি বাচ্চা গেলে বা মহিলা গেলে তার সমাজে গ্রহণ করে না, ভগবান তাদেরকে সমাজে স্থান দেওয়ার জন্য সকলকে গ্রহণ করেছিলেন। যে 8 জন প্রধানের মধ্যে প্রথম জনের নাম হচ্ছে রুক্মিণী, তার ভাই রুক্ষী, আপনারা জানেন কাহিনী মহাভারতে। 2 নম্বর হচ্ছেন সত্যভামা, 3 নম্বর হচ্ছেন জাম্ববতী, জাম্ববতীর নাম শুনেছেন। 4 নম্বর হচ্ছে মনে করেন মিত্রবিন্দা, নগ্নজিতি, তারপরে আছে মাদ্রি, লক্ষণা, আরেকজন আছে রোহিণী। ওই বলরামের মারও রোহিণীর নাম, কিন্তু আরেকজন ভগবান স্ত্রীর নাম আছে রোহিণী। তাহলে কয়জন মহিষী প্রধান? 8 জন। তো প্রথম যিনি রুক্মিণী দেবীর সন্তান, এই কাহিনীটি কি আপনার দেখেন, ভাল লাগবে শুনলে। আমরা বলছিলাম তাদের ভাষায় যেহেতু ভাগবত সপ্তাহ করি, কিছু কিছু জায়গা আমরা ছেড়ে গিয়েছি, কিছু না পুরোটাই ছেড়ে গিয়েছি। 7 দিনে আর 2 ঘন্টা করে কতটুকু পড়া যাবে? হ্যাঁ, যেখানে এত ব্যাপার স্যাপার। সেখানে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে 55, 56, 57 এই 3টা অধ্যায়ে খুব চমৎকার কিছু ভগবানের ওই যে পরিবার এবং দুর্গা মাকে যে প্রার্থনা করছে কিছু আছে, আজকের সাথে রিলেটেড আছে। আপনারা রুক্মিণী দেবীর যখন ভগবানের স্ত্রী রূপে আছেন, তখন রুক্মিণী দেবীর একটি সন্তান হয়, তার নাম প্রদ্যুম্ন। কি নাম? নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন না? প্রদ্যুম্ন যখন জন্ম নেয়, আতুর গড়ে 10 দিনের দিনেই এই বাচ্চাটাকে হরণ করে নিয়ে গিয়েছিল। কে জানি? আমরা জানি না। তো ভাগবত তো পড়ি, জানতে হবে। একজন মাতাজি বাবা কাছে মাথা লড়ায়। ভগবানের প্রথমা স্ত্রী রুক্মিণীর গর্ভে যে সন্তান হয়েছিল, দেখতে কৃষ্ণের মতো, শ্যামতনু, অসম্ভব সুন্দর। তার আগে একটু পিছনের কথা বলে তো বুঝতে ভালো লাগবে। ভগবান শিব ঠাকুরকে আমরা রুদ্র বলি না? ভগবান শিব ঠাকুর সবসময় ভগবানের ধ্যান করেন, এবং শিব ঠাকুর কি বলা হয়? বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর। তিনি পঞ্চমুখে নাম গান করেন ত্রিপুরারে। তো তিনি
তার ধ্যান ভঙ্গ করার জন্য কামদেব গিয়েছিলেন, মনে আছে আপনারা? কামদেবের দিকে তাকিয়ে ভস্ম করে দিয়েছিলেন। মানে আমার কাছে কামনা ঢুকতে পারবে না, আমি এত বড় সিদ্ধি। মহাদেব সেইটাই বোঝাচ্ছেন যে আমার কাছে কামদেব গিয়ে কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের 6টা শত্রুর মধ্যে প্রথমটা হচ্ছে কাম। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এখন শিব ঠাকুর কামকে তাকিয়ে দেখেছেন, ভস্ম হয়ে গেছে। কামের স্ত্রীর নাম হচ্ছে রতি। রতি দেবী বলছিলেন, ঠাকুর কি করলেন? আমাকে বিধবা করে ফেললেন। ঠিক আছে, আমি যেভাবে পারে আমার স্বামীকে ফিরিয়ে আনবো, স্বামীকে পাবোই। যেমন বেহুলা লক্ষিন্দরে দেখেছেন যে কত সতী সাধ্বী স্বর্গ থেকে হাড়গুড় দিয়ে আবার তার স্বামীকে লক্ষিন্দরকে ফিরিয়ে আনছিল। তো সেই রতি দেবী পরবর্তীতে এক রাজা, রাক্ষসের বা মনে করেন অসুরের গৃহের দাসী হয়েছিলেন। যা হোক, তো সেই রুক্মিণী দেবীর সন্তানের নাম কি বলেছি? প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন যখন জন্ম নেয় তখন 10 দিনের বয়সের সময় সম্বরাসুর, কি নাম বলেছি? সম্বরাসুর। সম্বরাসুর ওই শিশুটিকে আতুরগড় থেকে, ভগবানের পুত্রটিকে আতুরগড় থেকে উঠিয়ে নিয়েছে। নিয়ে কি করেছে? চিন্তা করেছে সে আমার প্রতিদ্বন্দ্বী হবে, সে তাকে সাগরে ফেলে দিয়েছে, সমুদ্রে ফেলে দিয়েছে, ছোট্ট বাচ্চাটিকে। কারণ বাচ্চার তো কথা না, এই ছোট বাচ্চাটিকে বড় একটা মাছ গিলে খেয়েছে। কি গিলে খেয়েছে? বড় একটা মাছ। মাছ গিলে খাওয়ার পর ধীবর, জেলেকে বলা হয় ধীবর, ধীবর সম্প্রদায় জাল দিয়ে বড় মাছটিকে ধরেছে। ধরার পরে এত বড় মাছ কেনার মতো এই রাজ্যে তো কেউ নাই। ওই সম্বরাসুর রাজা রাজবাড়িতে এনে মাছটি দিয়েছে। দেওয়ার পরে যারা পাচক রান্না করবে তারা যখন মাছটা কেটেছে, তার ভিতরে টুকটুকে একটা শিশু বাচ্চাকে দেখেছে। দেখে ওই বাসার যে দাসী ছিল তার নাম মায়াবতী। মায়াবতী হচ্ছে রতি, ওই কামদেবের স্ত্রী রতি, তার নাম তখন মায়াবতী। মায়াবতীর কাছে বাচ্চাটা দিয়ে দিয়েছে যে তুমি তাকে পেলে পুষে বড় করো। মায়াবতী বাচ্চাটাকে দেখে চিন্তা করছে, এত সুন্দর চেহারা, এই বাচ্চাটার সাথে আমি কামদেবের মিল পাচ্ছি। শাস্ত্র বলছে কামদেবী প্রদ্যুম্ন রূপে জন্ম নিয়েছেন। এখন দায়ী হিসাবে মাতৃ অবস্থা থেকে বাচ্চাটাকে পেলে পুষে বড় করছে। কিন্তু ভগবানের কি অদ্ভুত লীলা, খুব অল্প দিনে প্রদ্যুম্ন একের পুরা যুবক হয়ে গিয়েছে। যুবক কি এখানে ভাগবতে আপনার 10ম স্কন্ধের 55 অধ্যায়ে যে বিবরণ দেওয়া হয়েছে, বলা হচ্ছে এত সুন্দর চেহারা প্রদ্যুম্নর, ফর্সানা, শ্যামতনু, কৃষ্ণের হুবহু কপি, বাবার মতো ছেলে, হুবহু, চোখ দুটি টানা টানা, প্রশস্ত বক্ষ, বলা হচ্ছে যে এই অলক চুল, অলকা বলছে যে কুকরানো, কৃষ্ণের মতো চোখ দুটি, মানে সমস্ত বিবরণ দেওয়া আছে ভাগবতে। এত সুন্দর, এমন কোন নারী নাই যে তার দিকে তাকালে চোখ ফিরাতে পারবে, মানে এত আকর্ষণীয় কামদেবের প্রতিভূ। এখন প্রদ্যুম্নকে দেখে এক পর্যায়ে মায়াবতীরও মানে ওই স্থান থেকে, মাতৃস্থান থেকে যায়া স্ত্রীর স্থানে তার মনোভাবটা চেঞ্জ হয়েছে। তখন প্রদ্যুম্ন প্রশ্ন করেছিলেন যে তুমি আমার দিকে এরকম দৃষ্টিতে তাকাচ্ছ কেন, মানে কামনার দৃষ্টিতে তাকাচ্ছ কেন? তুমি তো আমাকে পেলে পুষে বড় করেছো, ওই স্থানটা তো মাতৃস্থান। তখন কিছু বলেন নাই, কিন্তু কি নাম বলেছি? মায়াবতী। মায়াবতী মানে দাসী, যিনি ছিলেন রথী, তিনি বলছেন যে হে প্রদ্যুম্ন, আমি যেটা দেখছি তোমাকে কিছুদিন পরে বলবো। আমি তোমার মধ্যে আমার সেই স্বামী কামদেবের ছবিটা দেখছি, এবং সত্যিকার অর্থেই তুমি কামদেব কিনা। ঠিক তখন নারদমণি আসছিলেন। নারদমণি তো সব জায়গাতে আছেন। উনি এসে রথীকে তার সংকুচটা ভেঙে দিয়েছিলেন, বলছিলেন যে দেখো দয়াবতী, সেই কামদেবী প্রদ্যুম্ন রূপে পৃথিবীতে বার আসছে এবং উনি তোমার স্বামী, অতএব তুমি তাকে পতিরূপে গ্রহণ করতে পারো। আনুষ্ঠানিকভাবে, একটু সংক্ষেপ করি, আনুষ্ঠানিকভাবে দয়াবতী বা মায়াবতী যেটি বলেন, মায়াবতী রতি দেবী সেই প্রদ্যুম্নকে অর্থাৎ কামদেবকে স্বামী রূপে বরণ করেছিল। তারপরের কাহিনীটি চমৎকার। কিছুদিন পরে তখন সেই অসুরটির নাম কি বলছিলাম? সম্বরাসুর। সম্বরাসুরকে মারার জন্য তখন সেই প্রতাপশালী
দেবতাদেরকে তাড়িয়ে দিয়ে অনেক কিছু করেছে। তখন রতি দেবী বা মায়াবতী প্রদ্যুম্নকে বললেন যে তোমাকে মারতে হবে শম্বরাসুরকে, কিন্তু তাকে মারতে গেলে তোমাকে আগে মায়াবিদ্যা অর্জন করতে হবে, তার সাথে এমনি যুদ্ধে পারবে না। এত শক্তিশালী। তখন রতি দেবী তাকে শিক্ষা দিয়েছিলেন মায়াবিদ্যা, মহামায়াবিদ্যা। চমৎকার কাহিনী তো, মানে স্ত্রী তাকে শিক্ষা দিয়েছিলেন মহামায়াবিদ্যা। ওই যে বললাম যে মাতৃশক্তিকে, আপনারা মাতৃশক্তি, সেই জ্ঞানটুকু মায়াবতী দিয়েছিলেন প্রদ্যুম্নকে, আকাশ দিয়ে উড়ে যাওয়ার শক্তি দিয়েছিলেন। পরবর্তীতে প্রদ্যুম্ন সেই শম্বরাসুরের বাড়িতে গেলেন, গিয়ে তার সাথে তর্ক যুদ্ধে, মানে যাচ্ছা ঝগড়া করতেন, পায়ে পা দিয়ে ঝগড়া, এই নানা মন্দ কথা বলতে, তুমি কি খারাপ করছো, মানুষদের মারধর করো, লুটতরজার করো, মেয়েদেরই করো, সেই করো, মানে কোনো না কোনো ভাবে তার যেন রাগ হয়, সে যেন তার সাথে যুদ্ধ করতে প্রবৃত্ত হয়। তাকে ক্রোধান্বিত করলেন। যখন বন্ধ বলতে লাগলেন শম্বরাসুরকে, এক পর শম্বরাসুর তার আসুরিক প্রবৃত্তি, চোখ লাল হয়ে গেল। কি এত বড় কথা, বালক তুমি আমার সাথে বিতর্ক করছো, তুমি আমার সাথে পারবে বলে, এটা কোনো ব্যাপার না, যুদ্ধ করবে, আসো। ভগবান সেটি চাচ্ছিলেন, তার সাথে যুদ্ধ হোক। তখন শম্বরাসুর আকাশে উঠে বিশাল গদা দিয়ে ছুঁড়ে মেরেছে প্রদ্যুম্নের প্রতি, কিন্তু প্রদ্যুম্নের কিছুই হয় না। প্রদ্যুম্ন চক্র দিয়ে সেটি বা তলোয়ার দিয়ে সেই গদা দিয়ে গদাটিকে কেটে ফেলেছে। দীর্ঘদিন যুদ্ধ হয়েছে, দীর্ঘদিন মানে অনেক দিন, মাসের পর মাস যুদ্ধ হয়েছে। এক পর্যায়ে শম্বরাসুর তার সাথে পারে নাই, তাকে তিনি তলোয়ার দিয়ে শিরচ্ছেদ করেছেন। বলছে কিরিট মানে সোনার মুকুট, রাজা তো শম্বরাসুর, তাকে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে রতি অর্থাৎ মায়াবতীকে বলেন তাহলে কি করা যায়, বলে চলো আমরা দ্বারকায় যাই। ওইদিকে রুক্মিণী দেবী সন্তান হারা। ভাগবত বলছে একটি গাভী যদি বৎসহারা হয়, এটা গাভীর যদি বাছুর হারায় যায়, এরকম দীর্ঘদিন ধরে হাহাকার করছেন। শিশু থেকে কয়দিনে হারিয়ে গিয়েছিল আতুরগড় থেকে? 10 দিন বয়সে। আমরা ভুলে গেলে হবে না তো, 10 দিন বয়সে শম্বরাসুর নিয়ে গেছে। রুক্মিণী দেবী ওইদিকে পথে বসে আছেন, আমার ছেলে আসবে। এমন সময় আকাশ পানে উড়ে গিয়েছে রতি এবং প্রদ্যুম্ন। সবাই দেখছে, ভাগবতে বর্ণনা দিচ্ছে শ্যামতনুর পাশে গৌরী, মানে রতির দেহের রং গৌর বর্ণ ফর্সা, আর প্রদ্যুম্ন হচ্ছেন শ্যামতনু কৃষ্ণের মতো বর্ণ। উড়ে যাচ্ছে, যেতে যেতে যখন দ্বারকায় গিয়েছেন, সবাই পালিয়ে যাচ্ছে, মাতাজিরা আরো যারা মহিষ এসেছে। কেন? সবাই ভাবছে হঠাৎ কৃষ্ণ সামনে চলে এসছে, মানে সকলে অপ্রস্তুত। মানে প্রদ্যুম্নকে দেখে মনে করেছে রাজা, দ্বারকার রাজা, রাজা আমাদের কৃষ্ণ সামনে ছিল, তারা পালিয়ে যাচ্ছিল। তখন নারদ মুনি সেখানে আসছেন, এসে বলছেন না, সে তো কৃষ্ণ না, তিনি যে কৃষ্ণের সন্তান প্রদ্যুম্ন। তখন রুক্মিণী দেবী বেরিয়েছেন, দেবকী বসুদেব বেরিয়েছেন, বেরিয়ে দেখলেন তাই তো, তারও অনেক পরে কৃষ্ণ এসছেন। যখন রুক্মিণী দেবী সামনে দাঁড়ালেন, দেখে প্রশ্ন করলেন তুমি কে? তোমার এই কৃষ্ণের মতো চেহারা, আর তোমাকে দেখে আমার মাতৃ দুগ্ধ স্ফুরিত হচ্ছে কেন? তুমি তোমার নারী ছেঁড়া ধন, তুমি কি আমার সেই হারানো ছেলে? আর কেউ না বুঝে, মা তো সন্তানকে বুঝে ফেলে। রুক্মিণী দেবী তখন প্রদ্যুম্নকে দেখে মানে দুটানায় ছিলেন। আর এই এত সুন্দর ছেলেটিকে যে স্বামী রূপে পেয়েছে, সে তো কত ভাগ্যবতী, মানে তুমি যে ভার্যা, তুমি কত জন্মের ভাগ্যে এরকম একটা ছেলেকে স্বামী রূপে পেয়েছো। তখন নারদ মুনি এসে উপস্থিত হলেন। তখন ভগবান কৃষ্ণ আসলেন, কৃষ্ণ জনক জননী সবাইকে নিয়ে এসে তখন সবাই আস্তে আস্তে ঘর থেকে বের হলো, যে দেখা যায় কৃষ্ণ দুইজন না। তখন নারদ মুনি বললেন সমস্ত কাহিনী, যে রুক্মিণীর গর্ভেই এই প্রদ্যুম্নের জন্ম হয়েছিল, আর 10 দিন বয়সে শম্বরাসুর তাকে নিয়ে আকাশে চলে গিয়েছিল, সমুদ্রে ফেলে দিয়েছিল, মাছ গিলে খেয়েছিল, তারপর পেট কেটে বের করেছিল, সেটি মায়াবতী মানে পালে পোষা করে বড় করেছিল, সে রতি তার স্ত্রী রূপে, আর সে হচ্ছে প্রদ্যুম্ন মানে কি কামদেবেরই পুনর্জন্ম। এই কাহিনী বলে সকলকে যখন পরিচয়, সমস্ত রাজ্যে ঢাকঢোল ফিরছে, মানে কত আনন্দ। অনেক দিন পরে ছেলেকে পেলে মার কি আনন্দ হবে, সারা রাজ্যে আনন্দ। ভগবানও মহাখুশি হলেন, দ্বারকার রাজা, যে অনেক দিন পরে হারানো সন্তানকে পেয়েছেন। এইভাবে প্রদ্যুম্নর সাথে মায়ের পরিচয় হয়েছিল।
কৃষ্ণ, বসুদেব, দেবকী সকলেই এসেছিলেন, এসে এখানে এবং মিথ্যা করে দিয়েছিলেন, তাদের মধ্যে মিলন করে দিয়েছিলেন নারদমণি। এটা হচ্ছে দশম স্কন্ধের 55 অধ্যায়। 56 অধ্যায় কৃষ্ণের পরবর্তী স্ত্রীর কথা একটু বলি। আজকে প্রথম স্ত্রী জানেন তো রুক্মিণী দেবী, দ্বিতীয় স্ত্রী হচ্ছেন সত্যভামা। এর পরের অধ্যায়টি, মানে এখানে পাশাপাশি কয়েকটা অধ্যায় আছে। প্রথম অধ্যায় এই 55তে আছে ওই প্রদ্যুম্নের কথা, সম্বরাসুরের কথা। পরের অধ্যায়টি আছে, এর যে পরের অধ্যায়টি সেখানে আসবে আপনার সামন্তক মণির বৃত্তান্ত। শুনেছেন অনেকে সামন্তক মণি, মণি সামন্তক মণি, সামন্তক মণির বৃত্তান্ত, জাম্ববতীর কাহিনী। পরের স্ত্রী হবে সত্যভামা, তারপরে হবে জাম্ববতী। যদিও সিরিলে সত্যভামা আগে, কিন্তু ভগবানের কৃষ্ণের সাথে জাম্ববতীর বিয়ে আগে হয়েছিল, সত্যভামার বিয়ে পরে হয়েছিল। এখন দেখেন এই ঘটনাটা কি চমৎকার। এক দেশে এক রাজা ছিলেন, পরীক্ষিত মহারাজ জানতে চাইছেন সুখদেব গোস্বামীর কাছে যে ভগবানের তো প্রথমা স্ত্রী রুক্মিণীর কথা শুনলাম, রুক্মিণীর কাহিনী আমরা বলিনি, কিন্তু ওই যে তিনি রথে করে চলে এসেছিলেন, রুক্ষী ভাইয়ের সাথে যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। তো বলছেন যে প্রথমার কথা শুনলেন, তার সন্তানের কথা শুনলেন, আমরা জন্মদিন বলে জন্মের কথাটা বললাম আর কি। তার পরবর্তী স্ত্রী জাম্ববতী বা সত্যভামা কুত থেকে এলো। তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন যে আরো চমৎকার কাহিনী আছে। চমৎকার কাহিনী কি? শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের 56 অধ্যায়ে বলা হচ্ছে, পরীক্ষিত মহারাজকে বলছেন যে অনেক দিন আগে একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে সত্যজিৎ। কি নাম বলছি? সত্যজিৎ। নাম ঠিক বলছি কিনা? ঠিকই তো বলছি, সত্যজিৎ। রাজা সত্যজিৎ কার ভক্ত ছিলেন? সূর্যদেবের ভক্ত ছিলেন। আপনারা যখন তর্পণ করেন বা কোনো প্রোগ্রাম করেন, পূজাতে যেমন গণেশের পূজাতে শুরু করতে হয়, সর্বক্ষেত্রে সূর্যদেবের পূজা করতে হয়। আমাদের নিয়ম হলো সনাতন শাস্ত্রে ঘুম থেকে উঠে ভূমিকে প্রণাম করে ব্রহ্মমুরার স্ত্রী পুরান্তকারী ভানু শশী ভূমিষ্যত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতু কুর্বন্তম সর্ববাদ, সেটা বলে আমরা শুরু করি দিনটি, আর গিয়ে আগে সূর্য প্রণাম করি। এটা হচ্ছে নিয়ম, করি না যদিও আমরা অনেকে। সেই সূর্যের আমরা বলি না জবা কুসুম সংকাশ্যং কাশ্যপ এবং মহাদুতিম দান্তারে, সেই সূর্য প্রণাম করি। সূর্যদেব এত প্রকট শক্তিশালী, সূর্যদেবের প্রার্থনা করতেন সত্রাজিৎ, এবং সূর্যদেব তার প্রার্থনায় খুশি হয়ে তার একটা মণি দিয়েছিলেন, খুব দামি একটা পাথর। এই মণিটার নাম হচ্ছে সামন্তাক, দন্তেশ জফলা, সামন্তাক মণি। এত উজ্জ্বল এই মণিটা কে পেয়েছেন? রাজা সত্রাজিৎ। সত্রাজিৎ মণিটি পেয়ে গলায় ঝুলিয়ে রেখেছেন। এখন ঝুলিয়ে রাখার ফলে কি হয়েছে? মানে তার দেহটাও সূর্যের মতো আলোকিত হয়ে গেছে। যেহেতু এটা সূর্যের দেয়া মণি, এই কারণে সত্রাজিতের দেহটাও পুরা সূর্য হয়ে গেছে। যখন তিনি গলায় ঝুলিয়েছেন, সকলেই মনে করেছে সূর্যদেব পৃথিবীতে এসছেন। তো একদিন হলো কি, সত্রাজিৎ দ্বারকায় যাবেন কৃষ্ণের বাড়িতে, এবং উনি অনেক বড় রথ লোকজন নিয়ে গিয়েছেন কৃষ্ণের দ্বারকাতে। সবাই ভাবছে যে সূর্যদেব চলে আসছে। সবাই কৃষ্ণকে খবর দিতে গেছে যে ভগবান, হে জনার্দন, হে রাজাধিরাজ, আপনার রাজ্যে সূর্যদেব আসছে। মানে সমস্ত প্রজারা ভুল বুঝছে, সূর্যদেব আসছে। কৃষ্ণ যখন আসলেন সামনে, সত্রাজিৎ তো চিনতে পারলো, বলো যে না, ভগবান তো জানেন অন্তর্জামে। সবাইকে ভগবান বললেন যে তিনি সূর্যদেব না, তিনি হচ্ছেন সত্রাজিৎ, এবং তার গলায় সূর্যের আশীর্বাদ রূপে এই যে সামন্তাক মণির কারণে তার দেহটা উজ্জ্বল প্রভা দেখাচ্ছে। তো বললেন কি করা যায়? তখন রাজা সত্যজিৎ ফিরে এসে চিন্তা করলেন ওই মণিটি একটা মন্দিরে স্থাপন করবেন, তার রাজার ঘরে না। ব্রাহ্মণ টাহ্মণ ডেকে আনুষ্ঠানিকভাবে অধিবাস করে জাঁকজমক করে অভিষেক করে তিনি কি করলেন? একটা মন্দিরে ওই সমন্তক মণিটাকে স্থাপন করলেন। ফলে কি হলো? প্রতিদিন সেটা থেকে মানে কয়েক ভরি স্বর্ণ প্রোডাকশন হতো। মানে ভরিকে ভরি, অনেক ভরি স্বর্ণ প্রতিদিন, বলা হচ্ছে বোধহয় 8 ভরি না কত এরকম স্বর্ণ। এখন হইলে ভালো ছিল না, স্বর্ণের যে দাম, খুব লাভ হইত। আচ্ছা, তখন এই সামন্তক মণি থেকে প্রতিদিন স্বর্ণ প্রোডাকশন। কিছুদিন পরে ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে যখন দেখা হলো, তিনি বলে যে দেখো সত্যজিৎ,
তখন তো উগ্রসেন মথুরার রাজা। ভগবান বললেন এই মণিটা তুমি উগ্রসেনকে দিয়ে দাও। দিল না, সত্যজিৎ মণিটা দিল না। পাল্টা সত্যজিৎ আর কৃষ্ণের বিরুদ্ধে অপপ্রচার করতে চাইল যে কৃষ্ণ লোভী হয়ে মণিটা চাচ্ছে। কিছুদিন পরে এই সত্যজিতের একজন ভাই ছিল, ভাইয়ের নাম ছিল প্রসেন। কি নাম ছিল? প্রসেন। বলছিলাম আরেকদিন, মনে আছে না? মনে থাকে না, সমস্যাটা এই জায়গাতে। সে সত্যজিতের ভাই প্রসেন একদিন বলল, দাদা এই মণিটা তো সুন্দর, আমাকে একটু দাও না, আমি একটু পড়ি। সে গলায় সুতা দিয়ে ঝোলালো, ঝুলিয়ে সে মৃগয়ায় গেল। প্রসেন মৃগয়ায় গেল। মৃগয়ায় যাওয়ার পরে আর খবর নাই। কেন খবর নাই? মৃগয়ায় গিয়েছে ঘোড়া নিয়ে, আর কিছু লোক লস্কর নিয়ে। সেখানে একটা সিংহ তাকে অ্যাটাক করলো। সিংহ তার ঘোড়াসহ তাকে খেয়ে ফেললো, মেরে ফেললো। মেরে সে মণিটাকে নিয়ে সিংহ যখন যাচ্ছিল, পাশে একটা বিশাল পাহাড়, গুহা, পাহাড়ে বসবাস করত জাম্বুবান। ওই ত্রেতা যুগের জাম্বুবান। জাম্বুবান কি করলো? সিংহটাকে অ্যাটাক করলো। সিংহটা আক্রমণ করলে মণিটা নিয়ে গেল। মণিটা নিয়ে ওই গুহার ভিতরে, বিশাল পাহাড়ের গুহার ভিতরে তার যে ছেলে মেয়ে আছে তাদেরকে খেলা করার জন্য মণিটা দিল। মানে জাম্বুবানের ছেলেরা ওই মণি নিয়ে খেলা করছে, খেলার জিনিস, পুতুল বা এরকম ডল বা বল। এদিকে রাজা সত্যজিৎ রাজ্যে জানান দিলেন, যেই মণিটা নিতে চেয়েছিল কৃষ্ণ উগ্রসেনের জন্য, নিশ্চয়ই আমার ভাই ফিরে আসছে না, এতদিন হলো, নিশ্চয়ই কৃষ্ণ আমার ভাইকে মেরে মণিটা নিয়ে গিয়েছে। মানে কৃষ্ণের বিরুদ্ধে একটি অপপ্রচার, মিথ্যে প্রচার, কৃষ্ণ একটা কলঙ্কের ভার মাথায় উঠে আসলো যে কৃষ্ণ চোর, ডাকাত। মানে প্রসেনকে মেরে তিনি মণিটা চুরি করে ফেলেছেন। এখন কৃষ্ণ তো এই কলঙ্ক মোচন করতে হবে। তিনি কি করলেন? কিছু লোক নিয়ে রওনা হলেন, দ্বারকাবাসীকে বোঝালেন যে আমার তো এটা কলঙ্ক মোচন করতে হবে। তিনি ঘোড়ায় করে আবার যেতে লাগলেন মৃগয়ে, যে প্রসেন কোথায় গেছে। যাইতে যেতে দেখলেন কৃষ্ণ যে ঘোড়ার চাপ, কতক্ষণ পরে দেখেন যে সিংহর চাপ, আর যে হাড়গুড় খেয়ে ফেলে দিয়েছে। তখন ভগবান নিশ্চিত হলেন যে প্রসেনকে সিংহ খেয়ে ফেলেছে। কতক্ষণ সিংহের পায়ের চাপ দেখতে দেখতে গেলেন, তারপর দেখেন সিংহরও হাড়গুড় পড়ে আছে। তার মানে সিংহটিকেও কেউ খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে। তখন একটি গুহা অন্ধকার, তার ভিতরে ঢুকলেন। তার সাথে যে লোকজন গিয়েছিল তাদেরকে বললেন যে তোমরা দ্বারকায় ফিরে যাও, নাইলে অপেক্ষা করে যেটা ভালো মনে করো। তো এই গুহার সামনে ভগবানের সাথে যারা এসছিলেন তারা অপেক্ষা করতে করতে 12 দিন অপেক্ষা করলেন, তারপর ফিরে গেলেন। 12 দিন অপেক্ষা ফিরে গেলেন, যে ওই গুহাতে কৃষ্ণ ঢুকেছে, ফিরে নাই। তখন সবাই ভেবেছে গুহার ভিতরে নিশ্চয়ই কোনো হিংস্র প্রাণী আছে, হয়তো কৃষ্ণকেই মেরে ফেলেছে। তারা চলে গিয়েছে। ভগবান ভিতরে গিয়ে দেখেন সেই জাম্বুবানের বাচ্চারা এই মণিটা নিয়ে খেলছে। তিনি তো গিয়েছেন মণিটা এনে সত্যজিৎকে ফিরিয়ে দিতে, যে আমি চুরি করি নাই, সেটা প্রমাণ করার জন্য। তিনি গিয়ে যে মণিটাকে ধরেছেন, অমনি বাচ্চারা চিৎকার করে উঠেছে। এই মা বাবা চিৎকার করে না, বাচ্চাদের কাছ থেকে খেলনা নিয়ে গেলে খুব জোরে চিৎকার করেছে। চিৎকার শুনে জাম্বুবান এসছে। কৃষ্ণকে তো চিনে না। এই তুমি কে? এত বড় সাহস, আমার গুহায় প্রবেশ করেছ। শুধু প্রবেশ করো নাই, আমার বাচ্চাদের কাছ থেকে খেলনাটা নিয়ে যাচ্ছ। ফাইট, দুজনে যুদ্ধ। যত ধরনের অস্ত্র আছে, যুদ্ধ মানে কি যুদ্ধ, মহাযুদ্ধ, কৃষ্ণের সাথে যুদ্ধ চলছে। সবশেষে সমস্ত অস্ত্র ফেলে দিয়ে মল্লযুদ্ধ, বক্সিং, রেসলিং কৃষ্ণের সাথে চলছে। ধমাধম ঘুষি চলছে। এত মায়ের দরবার ক্লান্ত হয়ে গেছে জাম্বুবান। ক্লান্ত হয়ে শান্তজন বসে পড়েছে। তখন চিন্তা করছে জাম্বুবান যে আমাকে তো ক্লান্ত করার মতো পৃথিবীতে একজনই আছে, ভগবান শ্রী রামচন্দ্র। এছাড়া তো আমাকে কেউ দুর্বল করতে পারবে না, আমাকে তো কেউ হারাতে পারবে। তখন ভালো করে তাকিয়ে দেখে অপরাধ হয়েছে বলে জাম্বুবান তার চরণে পড়েছে, যে ভগবান আমার অপরাধ হয়েছে, আমি বুঝতে পারি নাই, আপনার গায়ে কত আমি আঘাত দিয়েছি, বুঝতে পারেন। আপনি সে ভগবান রামচন্দ্র এই যুগে কৃষ্ণ রূপে লীলা করছেন। আপনার তো অনেক অপরাধ করেছি, কি কর আপনি মণি নিয়ে, না না, শুধু মণি দিলে তো আমার অপরাধ মাফ হবে না। আপনি যদি কৃপা করে একটা বিষয় গ্রহণ করেন। বলে কি? বলে আমার একটি বিবাহযোগ্য মেয়ে আছে, তার নাম হচ্ছে জাম্ববতী। দেখেন মানে এত চমৎকার ভাগবত। বলছে আমার একটি মেয়ে আছে, এই মণির সাথে তিনি মেয়েটিকেও দিয়ে দিলেন। এই করতে করতে ঘটনাটি 28 দিন চলে গেল। কতদিন? 28 দিন। আর 12 দিন পূর্বে তো লোক চলেই ফেরত গেছে।
তারা গিয়ে বলেছে না, কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না, কৃষ্ণ আর আসছে না। 28 দিন পরে কৃষ্ণ নববধূ নিয়ে রাজ্যে ঢুকছেন। সবাই অবাক হয়ে গেছে, বাহ, তাহলে আমাদের ধন ফিরে এসছে, আমাদের রাজা হারায় নাই, মরে নাই। তখন কৃষ্ণ জাম্বুবতীকে নিয়ে, তার মানে যদিও 3 নম্বর বলা, কিন্তু 2 নম্বর স্ত্রী হিসাবে দ্বারাকাতে ঢুকলেন। মহা ধুমধামে সকলেই রাজবধূকে বরণ করলেন। কিছুদিন পরে ওই সত্রাজিতের কাছে কিন্তু মণিটা ফিরিয়ে দিলেন কৃষ্ণ, আনুষ্ঠানিক ফিরিয়ে দিয়ে, দেখো, এবং সবার কাছে প্রমাণ করলেন কৃষ্ণ, দেখো আমি তোমার ভাইকে মারিও নাই, চুরিও করি নাই। তখন সত্রাজিতের অনুতাপ হতে লাগলো, আমি কি করলাম, একজন মহৎ ব্যক্তি, বড় যোদ্ধাকে আমি অপমান করেছি, আমার একটা প্রায়শ্চিত্ত হওয়া উচিত। তখন সত্রাজিৎ অনুকম্প করছিল, মানে মণিটা নিয়ে বাসায় চলে গেছে, গিয়ে বাড়ি থেকে চিন্তা করছে কি করা যায়। তখন সত্রাজিতের মেয়ে হচ্ছে সত্যভামা। তখন সত্যভামা, তো সত্যভামাকে চিন্তা করলেন আমি মণিটা কৃষ্ণকে ফেরত দেব, সাথে সত্যভামাকেও কৃষ্ণকে দিয়ে দেব। মানে কিভাবে প্রতিটি কাহিনী একটার পর একটা রোটেশন। এখন সত্যভামাকে নিয়ে গিয়েছেন, দ্বারকাতে দেবেন মণি বলে। ভগবান কৃষ্ণ, এই বিয়েটা আবার আনুষ্ঠানিকভাবে হয়েছে, এটা গান্ধর্ব বিবাহ না, দ্বারকা থেকে ধুমধাম করে, আপনাদের আমাদেরও নিমন্ত্রণ ছিল, যদি আমরা যেতে পারি নাই, সেইখানে মহা ধুমধামে ভগবানের সাথে সত্যভামার বিয়ে হয়েছে। দেবতারা পুষ্পবৃষ্টি করেছেন, ধুন্দুবি বাজিয়েছেন, অনেক বাজনা বাজিয়েছেন, অনেক আনন্দ হয়েছেন, খাওয়া দাওয়া হয়েছে। তখন সেই সত্যভামা কিন্তু, তার পেছনে একজন দামোদর মাস যখন আসবে তখন বুঝবেন মানে কি ব্রত করেছে বলে কৃষ্ণের মতো স্বামী পেয়েছে সত্যভামা। তো এই সত্যভামা ভগবানের যদিও তৃতীয়তে বিয়ে হয়েছিল, কিন্তু তিনি ছিলেন দ্বিতীয় স্ত্রীর মর্যাদায়। আর তৃতীয়তে আমরা বলি জাম্বুবতী, চতুর্থতে বলি জাহ্নবী, মানে যমুনা দেবী, মানে সূর্যের সন্তান। সেটা আরেক কাহিনী আছে। ভগবান শ্রীকৃষ্ণ একদিন নারদকে নিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে দেখেছিলেন যে যমুনা নদীর তীরে একটা মেয়ে তপস্যা করছে, মানে প্রচন্ড তপস্যা করছে। তপস্যা কি সেই তপস্যা? তখন বলছেন তুমি কে? নারদ তুমি কি জিজ্ঞাসা করো। তো বলছিল যে আমি তপস্যা করছি, ভগবানকে স্বামী রূপে পাওয়াচ্ছে না। যে তুমি কে? আমি সূর্যের ছেলে, যম এবং যমুনা ভাই বোন, যে এর ভিতরে আমাকে একটা গৃহ করে দেয়া হয়েছে, তপস্যা করছে। তো যাই হোক, ভগবানের এগুলো অনেক লীলা আছে। আমরা শেষের জায়গাটা যাই। তো সেই রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, মিত্রবৃন্দা, নগ্নজিতি, মাদ্রি, অনেক অনেক কাহিনী আছে। নগ্নজিতের রাজার মেয়ের নাম নগ্নজিতি বা নাগ্নজিতি। তো যে কথাটি বলছিলাম, যে সেইখানে যখন ভগবান যখন সত্যজিতের সাথে শত্রুতা ছিল, সেখানে দুর্গার একটি স্তব আছে, সেটা বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি। দুর্গা পুজোর সেটা বলা দরকার, যে ভাগবতে দুর্গার স্তুতি আছে। যখন ভগবান আর ফিরে আসছেন না, 28 দিন ধরে খবর নাই, তখন যে দ্বারকার বাসীরা, আপনারা প্রজারা সকলে ভগবানের মতো চিন্তিত ছিলেন এবং বলছিলেন সত্যজিতের হাত থেকে রক্ষা হোক, ভগবান ফিরে আসুক। তখন কার কাছে প্রার্থনা করেছিলেন? দুর্গা দেবীর কাছে। আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে শক্তি আছে বলে শক্তিমান। শ্রী রামচন্দ্র দুর্গাদের পূজা করেছেন। এখানে একটা স্তুতে বলা হচ্ছে, সত্রাজিতম সাপন্তস্তে দুঃখিতা ধার কৌশম উপতস্মুত মহাল মায়াম দুর্গাং কৃষ্ণং উপলব্ধয়ে। মানে মহামায়া দুর্গার কাছে দ্বারকাবাসী আপনারা প্রার্থনা করছেন, হে দুর্গা দেবী, এ মহামায়া, সেই সত্যজিতের হাতের দুঃখ থেকে মুক্তি দিয়ে আমাদের কৃষ্ণকে ফিরিয়ে দেন। তো কার কাছে চাইছে? বৈষ্ণবী দুর্গা মায়ের কাছে। এই কথাটা বলার জন্য এতক্ষণ আলোচনা। একটা হচ্ছে যে পুত্র সন্তান। এখন পরের কাহিনীটি, এখন মণিটি কার কাছে আছে? কৃষ্ণের কাছে। সত্যভামার সাথে মণিও দিলেন, কিন্তু কৃষ্ণ সেটি ফিরিয়ে দিলেন, কৃষ্ণ গ্রহণ করলেন না। কৃষ্ণ বললেন, সত্রাজিৎ, তোমার মণি তুমি নিয়ে যাও, আমার দরকার নাই, তোমার মণি তুমি নিয়ে যাও। তবে একটা কথা আছে, মণি থেকে যা সোনা উৎপন্ন হবে সেটা আমাদেরকে দিও। এই যে ভরিকে ভরি স্বর্ণ উৎপাদন হবে, সেইটা দিও। এখন দেখেন সত্রাজিৎ এর পরের অধ্যায়ের একটা নাম আছে সুন্দর। পরের অধ্যায়ে সমন্তক হরণ, শতধন্যার উদ্ধার এবং অক্রুরকে দ্বারকায় আহ্বান।
এখানে আরেক অসুর আছে, আরেক দুষ্ট লোক আছে। মানে ধন সম্পদ থাকাও বিপদ। এখানে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা ছোটবেলা একজন সুখী মানুষের গল্প পড়তাম, আমাদের পাঠ্য বই ছিল, আপনারা পড়েছেন অনেকে। এক দেশের এক রাজার হাড়মর্মর রোগ হয়েছিল না, মানে কোনো ওষুধ দিয়ে তার চিকিৎসা করা যাচ্ছে না। তখন রাজবদ্দি বলেছিলেন, একটা চিকিৎসা, যদি সুখী মানুষের একটা কাপড়, একটা জামা এনে দাও, এটা গায়ে দিলে রাজা সুস্থ হয়ে যাবে। সারা রাজ্যে রাজার লোকেরা ঘুরেছিল সুখী মানুষের খুঁজে। ভাবলো বড় লোকের বাড়িতে যাই, ওরা নিশ্চয়ই খুব সুখী। এই তুমি কি সুখী, একটা জামা দাও। বলে, না রে ভাই, আমার 5 তলা করেছি, 7 তলা পর্যন্ত বাকি আছে। আরেক বাড়িতে যে বলো না, জাহাজ এনেছে, আরেক জাহাজ বাকি আছে। মানে কেউ সুখী না। খুঁজতে খুঁজতে সব জায়গায় গেলেন, সারা দুনিয়া করে সুখী লোকের জামা পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে বনে গিয়ে দেখা একটা বাঙ্গা কুঠির। তখন রাজার লোকেরা একটা লোকটা দেখলো যে সে খালি গায়ে, সে লাকড়ি কাটছে, বাজারে বিক্রি করে। তুমি কি সুখী? বলে, হ্যাঁ আমি খুব সুখী। বাহ, অনেকদিন পরে সুখী লোক পাওয়া গেল। সে লাকড়ি বিক্রি করতে যাচ্ছে। বলে, দাঁড়াও, তুমি যায় না। বলে, কি আছে? রাজার হাড়মর্মর রোগ হয়েছে, তোমার ঘর থেকে জামা কানা দাও, তোমাকে অনেক ইনাম দেওয়া হবে। বলে, আমার তো কোনো জামাই নাই, আমি যে রাজাকে জামা দেব, সুখী লোকের জামা, আমার তো জামাই নাই, শার্টই নাই। তার মানে কি? মানে অর্থ অনর্থের মূল। এই যে সামন্তক মণিটার কারণে কিন্তু তার ভাই মারা গেল, মণিটার কারণে অনেক ঘটনা ঘটতে লাগলো। এখন কি হলো? এই মণির প্রতি লোভ জাগলো কিছু দুষ্ট লোকের। তার মধ্যে মনে করেন শতধন্বা, অক্রূর। তারা চিন্তা করলো, অনেকেই যে এত সুন্দরী মেয়ে সত্যভামাকে আমরা মনে মনে চিন্তা, আমরা সেই রাজার মেয়েকে বিয়ে করব, হ্যাঁ স্বয়ম্বর সভা হবে। আর কিনা দ্বারকার বেটা কানাই, সেই কৃষ্ণ, সে বিয়ে করে নিয়ে আসলো। তখন সেই দুষ্ট একটি লোক ছিল, তার সাথে পরামর্শ করে, তার নাম হচ্ছে শতধন্বা। কি নাম বলেছি? শতধন্বা। শতধন্বাকে বললো যে তুমি একটা কাজ করো, সত্যজিৎকের কাছ থেকে, ওর বাড়ি থেকে ওই মণিটা নিয়ে আসো। আমরা মেয়েকে না পাই, অন্তত মণিটা পাইলে আমরা বাইকটা নিতে পারবো সকলে। শতধন্বা যেতে চাইল না, তার ভয়। যদি বলে, না কোনো ভয় নাই, আমরা আছি। অক্রূর বলল, আমরা আছি। তখন শতধন্বা গেল মণিটি হরণ করার জন্য। ভয়ঙ্কর রূপ শতধন্বা। গিয়ে রাজার বাড়িতে, সত্যজিতের বাড়িতে গিয়ে বলা হচ্ছে একেবারে জল্লাদের মতো। আর ওই গৃহের যারা গৃহিণী ছিল, মানে আপনাদের মতো, তারা তার রূপ দেখে ভয়ে, ডাকাত ভয় পেয়ে কাঁপছিল। বলা হচ্ছে যে সত্যজিৎকে একেবারে গলা কেটে ফেলেছে, কেটে ওই মণিটা নিয়ে চলে এসছে। তখন সত্যভামা ছিল বাবার বাড়িতে। এখন বাবার মৃত্যু হয়েছে, স্বাভাবিক তার মনের কষ্ট। এখন কৃষ্ণ বলরামকে জানাতে হবে। এখন জানাতে তখনকার মতো তো এখন গাড়ি ঘোড়া ছিল না, ওই মোবাইল ফোনও ছিল না যে এটা হয়েছে হ্যালো হাই, এটা সুযোগ ছিল না। তখন তৈলাধারে তার বাবার কর্তৃত্ব দেহটি রেখে সত্যভামা দ্বারকায় গিয়েছিলেন। গিয়ে কৃষ্ণ বলরামকে বললেন যে বাবাকে মেরে, শতধন্বা মেরে মণিটি নিয়ে গিয়েছে। তখন ভগবান কৃষ্ণ তো আগেই জানেন, ঘটনা তো যা সবই জানেন, কিন্তু যেহেতু তিনি নরলীলা করছেন, এখন মানুষ হায় হায় আমার শ্বশুর মরে গেল বলে কান্না করছেন। ভগবান কান্না করছেন, আমার কি হবে, আমার এই বউটার কি হবে, তার বাবা মারা গেল, আমার শ্বশুরকে মেরে ফেলেছে। ভগবান কান্না করেছেন, হায় হায় আমরা সব হারালাম। এরকম কান্না টান্না করে, ঠিক আছে তুমি কেঁদো না, সত্যমা কেঁদো না, আমি মৃত্যুর প্রতিশোধ নেব। আমার শ্বশুর বাবাকে যে মেরেছে, আমি নিশ্চয়ই তার প্রতিশোধ নেব, তুমি চিন্তা করো না। এই চিন্তা করে, ঠিক আছে আমরা আগে এটা করে তারপরে শ্রাদ্ধ শান্তি, না বলে তাকে শ্রাদ্ধ শান্তি হোক। তখন ভগবান নিজে শ্বশুরের নিয়ে শেষ কৃত্যানুষ্ঠান করলেন, শ্রাদ্ধ শান্তি করলেন। ভগবান বলরামকে নিয়ে রওনা হলেন। কাকে মারার জন্য? শতধন্বাকে। এটা অনেক লম্বা কাহিনী। শতধন্বার সাথে ভগবান গেলেন, গিয়ে ফাইট হলো। শতধন্বা এমন একটি খবর পেল, যখন খবর পেল কৃষ্ণ আসছেন, কৃষ্ণের প্রতি কিন্তু ভয় ছিল তাদের, যে কৃষ্ণ তো পরাক্রমশালী, প্রতাপশালী। অক্রূর বা তারা যারা যুক্তি করেছিল, শতধন্বা চিন্তা করলো আমি যদি পালিয়ে যে আমার কাছে মণিটা পায়, ভগবান আমাকে বেশি মারবে। সে কি করলো, যাওয়ার সময় মণিটা অক্রূরের কাছে রেখে গেল। রেখে এমন একটা দ্রুতগামী রথে উঠলো, পবনের বেগে রথ নিয়ে রওনা হলো। ভগবান তার পিছনে বলরাম সহ আরেকটি রথে করে আসলেন।
যেতে 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 একটা মিথিলা রাজ্যে চলে গেলেন, একটা রাজ্যে চলে গেলেন। ওইখানে একটা বনের ভিতরে যাওয়ার পরে এই শতধন্বা যে বললাম, ওর ঘোড়াগুলো ক্লান্ত হয়ে গেল, ঘোড়াগুলো রথ থেকে ছুটে গেল। এখন যাবে কি করে? সে রথ থেকে নেমে দৌড়াতে লাগলো, ভগবানের রথ থামিয়ে তার পিছনে দৌড়াতে লাগলেন। এখন ভগবান দৌড়ানো দরকার নাই, কিন্তু দেখাচ্ছেন তার পিছনে দৌড়াচ্ছেন। ও দৌড়াতে হাঁপে ক্লান্ত হল, ভগবান সুদর্শন চক্র ছেড়ে দিলেন। আরো আগে ছাড়লেই তো পারতেন, এটা লীলা করেছেন। ব্যাপারটা আছে না যে শ্বশুরের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে, হাজার হোক, তার বউকে তো খুশি করতে হবে যে আমি একটু কষ্ট করে ওকে মেরেছি। তো ভগবান কি করলেন? এই শতধন্বাকে মেরে ফেললেন। মেরে, এটাকে বলা হচ্ছে শতধন্বা উদ্ধার, মানে ভগবানের হাতে যার মৃত্যু সে উদ্ধার পায়। আপনারা দেখেছেন শিশুপাল উদ্ধার, পুতনা উদ্ধার, জরাসন্ধ উদ্ধার, তারপরে বর্বরিক উদ্ধার। বর্বরিক নিয়ে কার বাসায় একদিন বলেছিলাম, বর্বরিকের কাহিনী। তারপরে শতধন্বার যে সাথে কাপড় চুপড় ছিল, গাটি গুটি খুলে দেখলেন কোথাও মণি নাই। হায় হায়, কৃষ্ণ তো আক্ষেপ হলো, দাদা এইটা কি করলাম? বলরামকে বলছেন, দাদা কাজটা তো ঠিক করি নাই, ওকে যে মারলাম কিন্তু মণি তো নাই। বলরাম, ভাই যা করার করো, কি করা যাবে? বলরাম বললেন, তাহলে মণিটা নিশ্চয়ই তারা যে দুই তিনজনে যুক্তি করেছে, কারো না কারো কাছে এটা গচ্ছা আছে, তুমি দ্বারকায় ফিরে যাও। তখন বলরাম বললেন, আমার আর যেতে ইচ্ছে হচ্ছে, আমি মিথিলাতে থাকি কিছুদিন। এখানে কিন্তু অনেক কাহিনী আছে। মানে আমরা যখন গীতা পড়তাম, গীতা আলোচনা, আমরা ভাবলাম যে গীতা তো আলোচনা করলে মহাভারত বলতেই হবে, কারণ গীতার বাবা হচ্ছে মহাভারত। কারো পরিচয় দিতে গেলে যদি জিজ্ঞাসা করে আপনার নাম কি, উনি তো বলবেন হয়তো যে অজন্ত বাবু, কিন্তু অজন্ত তো পূর্ণ পরিচয় না, তার বাবার নাম কি? তো গীতা মহাভারত থেকে এসছে, বিশ্ব পর্ব থেকে। এখন দেখি না ভাগবতের ভিতরে মহাভারত আছে কিনা? মহাভারত না থাকলে ভগবান তো হস্তিনাপুরে গিয়েছেন, যখন খবর পেয়েছেন যে ওই যে কোন গৃহে ছিল, যতগৃহে পঞ্চপাণ্ডব কুন্তিসহ পুড়ে মারার পরিকল্পনা করে সেখানে বেঁচে ফিরেছেন, তাদের দুঃখ কষ্ট দেখার জন্য কৃষ্ণ গিয়েছিলেন হস্তিনাপুরে। আবার সেখানে আরো কয়েকবার গিয়েছেন, যখন তারা ইন্দ্রপ্রস্থ স্থাপন করে রাজস্ব যজ্ঞ করে ভগবানকে সর্বোচ্চ উপহার দিয়েছিল, সেখানে ভগবান গিয়েছিলেন। তার মানে আসবেই, মহাভারতেও আসবে, গীতাতে যেমন মহাভারত আসবে, ভাগবতেও মহাভারত আসবে। তো ভগবান ফিরে যখন আসছেন, মণি পান নাই, বলরাম বলেন ফিরে যাব না, আমি মিথিলা রাজ্যে থাকবো। কোন রাজ্যে? মিথিলা রাজ্যে। ওই রাজ্যে ঢুকার বলে মিথিলা রাজ বলরামকে পেয়ে এত খুশি হয়েছে, তাকে একে প্রণাম করে পাদ প্রক্ষালন করে রাজ সংবর্ধনা দেবে। খুব খুশি হলাম, বলরাম তুমি এসছো, আমাদের এখানে থাকো। বলরাম আর যান নাই, সেই মিথিলা রাজ্যে থাকা অবস্থায় বলরামের কাছে দেখা করতে গিয়েছে দুর্যোধন। আর ওইখানে গিয়ে দুর্যোধন তার কাছে গদা যুদ্ধ শিখেছিল। মানে সব, মানে আমি মাঝে মধ্যে বলি না, আমরা যখন পড়াশোনা করেছি মনে হচ্ছে সায়েন্স কমার্স আলাদা, সায়েন্সের মধ্যে আর একটু উপরে পড়েছি মনে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আলাদা, কিন্তু আরো উপরে গিয়েছে না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আলাদা কিছু না, একটার সাথে একটা ইন্টার রিলেটেড, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক আছে। গীতার সাথে ভাগবত, ভাগবতের সাথে গীতা, অর্থাৎ মহাভারত, একটার সাথে একটা লিঙ্ক আছে। রামায়ণ, ভাগবতে কিন্তু রামায়ণ আছে, ওনাদের ভাষায় আমরা রামায়ণ নিয়ে আলোচনা করেছি, রামচন্দ্র নিয়ে। তাহলে মিথিলাতে কার সাথে দেখা হলো? দুর্যোধনের। দুর্যোধন গিয়ে বলল, বলরাম আপনি আমার গুরুজি, আমাকে গদা শিক্ষা দেন, গদার ট্রেনিং। এই 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 বলরামের শিষ্য কিন্তু আমাদের ভীমসেন। এই জন্য বলরাম খুব চালাক, যুদ্ধের সময় কি করেছিলেন, এখন দুই পক্ষেই তার শিষ্য, পাণ্ডব পক্ষে তার ছাত্র, কৌরব পক্ষে ছাত্র, আমি একটু তীর্থ ভ্রমণ করে আসি, এই করে বলরাম চলে গিয়েছিলেন। মানে যুদ্ধতে তিনি কোনো পক্ষ নেবেন, ভাবলাম দুই পক্ষেই তার লোক, কোনো পক্ষ নেননি। যাই হোক, তো এইভাবে সত্রাজিৎ যখন মারা গেল, ভগবান তখন পরবর্তীতে প্রতিশোধ নিলেন, শম্বরাসুরকে মারলেন। শম্বরাসুরকে মেরে তিনি পরবর্তীতে যখন, এখানে আরেকটা লোক ছিল কৃতবর্মা, অক্রূর এবং কৃতবর্মা, নামটি বলি নাই, তিনজনে পরামর্শ করেছিল মণির জন্য, কৃতবর্মা, অক্রূর এবং তো তারা যখন সে মারা গেল তখন কৃতবর্মা ভয়ে পালাচ্ছিল, অক্রূরও পালাচ্ছে। ভগবান তাদেরকে মারেন নাই, মণিটা উদ্ধার করেছিলেন, পেয়েছিলেন অক্রূরের কাছে। তো যাই হোক, অক্রূরকে দ্বারকায় ডেকে পাঠিয়েছিলেন, অনেক কাহিনী আছে। এত আলোচনার মূল কথাটি কি? মূল কথা হচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে ভগবান ভগবানই, ভগবানকে আমাদের মতো চিন্তা করলে হবে না,
তিনি হচ্ছেন সর্বকারণ কারণ। তার কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। একমাত্র তিনিই পারেন আমাদেরকে মহাবিপদ থেকে রক্ষা করতে। এক। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা যত ব্যস্ত থাকি না কেন আমাদের ভগবানের সাথে যুক্ত থাকতে হবে, এবং একমাত্র যুক্ত থাকলেই আমরা ভগবানের কৃপা পেতে পারি। আর ওই রকম তো পারবো না যে গুপী ভক্তি অর্জন করতে। চেষ্টা করতে হবে যাতে ভগবানকে ভালোবাসি, ভগবানকে সময় দেই, গীতা ভাগবতের সময় দেই, একটু সময় দিতে হবে। যাই হোক, এইখানেও বলছে যে মাতৃশক্তির একটি শ্লোক আছে, এই যে দশম স্কন্ধের 56 অধ্যায় 35 নম্বর শ্লোকে বললাম যে দুর্গা দেবীর কাছে দ্বারকাবাসীরা প্রার্থনা করেছিলেন তাদের কৃষ্ণ যেন সুস্থভাবে ফিরে আসে। তার মানে এই দাঁড়ালো যে শক্তির প্রয়োজন আছে, এবং শক্তির আধার হচ্ছেন মা দুর্গা। তিনি পরম বৈষ্ণবী। আপনি যদি এইভাবে চিন্তা করেন যে শিব ঠাকুরকে যদি পরম বৈষ্ণব বলেন, তো শিব ঠাকুরের স্ত্রী যদি পার্বতী মানে দুর্গা যে নামেই বলেন, তিনি বৈষ্ণব হতে তিনি বৈষ্ণবী। আমরা যে জায়গাটি ক্লিয়ার করতে পারি না একটু বলি, সেটা বলে শেষ করব। অনেকেই বলেন যে আমরা দুর্গা পূজা বা বিভিন্ন জায়গায় পূজার প্রসাদ আমরা খাই না। অনেকে আমাদেরকে দোষাদোষী করেন। এই বিষয়টা আমি আরেকদিন বলেছিলাম। দুর্গা দেবী, কালীমা যে নামেই বলেন মাতৃশক্তি, তারা পরম বৈষ্ণবী। তারা অপেক্ষায় থাকেন কৃষ্ণের প্রসাদ পাওয়ার জন্য। নিয়ম হচ্ছে আপনার গৃহে যে ভগবান বা কৃষ্ণ আছেন বা গোপাল আছেন, সেইখানে ভোগ আগে তুলসী দিয়ে নিবেদন করে সেই প্রসাদটা নিয়ে দিবেন দুর্গা মাকে, তবে আপনারা আমরা সবাই পাবো। আর সরাসরি শুধু বেলপাতা দিয়ে দিলেন অন্তস্যায় নম বলে, বিল্লপত্রায় নম বলে, যে ভোগ নিবেদনায় নম বলেন, সেই প্রসাদটা সবাই গ্রহণ করবে না। সেটা নির্মাল্য, সেটা প্রসাদ না। ক্লিয়ার কথাটা? এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন, কাজে বিষয়টা ক্লিয়ার করলাম। তুলসী যুক্ত ভগবানকে নিবেদিত ছাড়া প্রসাদ হয় না। এই কারণে সরাসরি যেটা দেয়া হচ্ছে বেলপাতা দিয়ে, সেটা গ্রহণ করা যাবে না। তাহলে আমরা এখানে বিশ্রাম রাখি। আজকে বেশ ভালো লাগলো, একটা অন্য প্রসঙ্গ নিয়ে কথা বললাম, প্রদ্যুম্ন নিয়ে কথা বললাম, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 55, 56, 57, আর ভগবানের অনেক স্ত্রীর কথা বললাম। ভগবান তো ভগবানই। সেই দ্বারকা এখনো আছে সমুদ্রের নিচে, এগুলা বৈজ্ঞানিকরা খুঁজে পেয়েছেন। দ্বারকা নগরী ধ্বংস হয়েছে কবে সেটা আপনারা জানেন। ভগবান যখন দেহ রেখেছেন এবং বলেছিলেন যে আগামী 7 দিনের ভিতরে দ্বারকা নগরী সমুদ্রে বিলীন হয়ে যাবে, গিয়েছিল ইত্যাদি আপনারা মহাভারতে দেখেছেন। আমাদের কি করণীয়? এত আলোচনা আমাদের করণীয় হলো, আপনি একটা ভালো কাজ করছেন, জন্মদিনে গীতা পাঠের আয়োজন করেছেন, এই উপলক্ষে আপনাদের মতো ভক্তদের চরণধুলি পাওয়ার একটা সুযোগ হলো। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সাধু সঙ্গ করার একটা সুযোগ হলো। তো আপনারা ভালো থাকেন, গৃহের কল্যাণ হোক, স্নেহা মামনি ভালো থাকুক, বড় মানুষ হোক, কৃষ্ণ ভক্ত হোক, এই বলে আমরা মহাপ্রভুর নাম বলে শেষ করব সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরে কৃষ্ণ। Subscribe to our YouTube channel.